আসসালামু আলাইকুম। দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগের ৪ জন নেতাকে ভারতে ধর্ষণের দায়ে আটক করা হয়েছে এবং তাদেরকে আদালতে তোলা হয়েছিল। সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই ৪ জন নেতা একটি হোটেলে ধর্ষণ করেছেন একজন মহিলাকে এবং সেখানে কিন্তু ২ জন ধর্ষণ করেছেন এবং ২ জন একই হোটেলে থাকার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে বেশ আলোচনা সমালোচনা হচ্ছিল ২ দিন ধরে। অবশেষে এটা নিয়ে সত্যিকার ঘটনাটি প্রকাশ্যে এলো। এটা নিয়ে একটা খবর করেছে দৈনিক কালের কণ্ঠ। খবরে শিরোনামে যেটা বলা হয়েছে, ধর্ষণের অভিযোগ নেই, ভারতে আওয়ামী লীগ ৪ নেতাকে গ্রেপ্তারের কারণ ভিন্ন। তার মানে এই গত ২ দিন ধরে যে একটা নিউজ প্রচার হচ্ছিল সবগুলো গণমাধ্যমে যে ৪ জন নেতাকর্মীকে ধর্ষণের দায়ে আটক করা হয়েছে, সেই ঘটনাটা কিন্তু এখন মিথ্যা বলে তারা দাবি করছেন। এবং খবরেও কিন্তু এটাই বলা হলো যে তাদের ধর্ষণের কোনো অভিযোগ নেই, তাদের যে গ্রেপ্তারের কারণ সেটা হচ্ছে ভিন্ন একটা কারণ। তবে খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা থেকে ৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারে ৪ জন সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। গতকাল থেকে চাউর হয় ভারতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। পরে কলকাতায় পলাতক আওয়ামী লীগের একটি সূত্র জানায়, বৈধ অনুপ্রবেশ, ছিনতাই ও ডাকাতির অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তার মানে খবরে এটাই বলল যে তাদের বিরুদ্ধে ধর্ষণের কোনো অভিযোগ নেই, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধভাবে প্রবেশ করা, ডাকাতি এবং ছিনতাইয়ের জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। খবরে আরো বলা হয়েছে যে ভারতের উত্তর পূর্ব রাজ্য মেঘালয়ের পুলিশ বলছে তাদের রাজ্যের একটি ফৌজদারি মামলায় পালিয়ে থাকা ৪ জন বাংলাদেশি কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সবাই বাংলাদেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত। গ্রেপ্তারকৃত গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এবং সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল রিপন খান। ভারত-বাংলাদেশ সীমান্তের ডাউকি থানায় একটি মামলায় অভিযুক্ত এই ৪ জনকে কলকাতার লাগোয়া নিউটাউন এলাকায় একটি আবাসনে আশ্রয় নিয়েছিলেন। রবিবার সেখান থেকে তাদের গ্রেপ্তার করে শিলংয়ে আনা হয় বলে মেঘালয় পুলিশ জানিয়েছে। মেঘালয় পুলিশের মহাপরিচালক ইদাসিনা নংরাং জানিয়েছেন, ওই ৪ জনের বিরুদ্ধে ডাউকি থানায় একটি মামলা ছিল, কোনো ধর্ষণের অভিযোগ নেই এদের বিরুদ্ধে। ডাউকি থানায় এদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সহিংসতা ৪টি ধারা ও বিদেশ আইনে ১৪ ধারায় অভিযোগ ছিল। সেই মামলায় কলকাতা থেকে তাদের গ্রেপ্তার করে আনা হয়। যেসব ধারায় ধৃত ৪ জনের বিরুদ্ধে মামলা আছে সেগুলো মূলত অস্ত্র দিয়ে হামলার জন্য জমায়েত হওয়া ১ লক্ষ টাকার কম পরিমাণে ক্ষতি সাধনের মতো অভিযোগ। এছাড়াও অবৈধভাবে ভারতে প্রবেশের মামলাও রয়েছে তাদের বিরুদ্ধে। তো এই হচ্ছে কালের কণ্ঠের খবর। তবে বিস্তারিতভাবে যেটা বলা হলো যে তাদের বিরুদ্ধে কোনো ধর্ষণের মামলা নেই। তো বিগত দিনগুলোতে যেই কথাগুলো উঠেছে এগুলো একটা মিথ্যা কথা। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।